যাবো? আরে বাবা, ঘুরতে গেলে আমি নিশ্চয়ই নিয়ে যেতাম, কিন্তু আমি এখন বাণিজ্যে যাচ্ছি। আর আমিও তোমাদের মহারাজের সাথে যাচ্ছি। যাই হোক, আমি তো মাত্র 1 মাসের জন্য বাণিজ্যের কাজে যাচ্ছি। আজ বিকেলেই রওনা দিচ্ছি, আর এই কদিন রাজ্যের দেখভাল করবে আমাদের মন্ত্রী। হয়ে গেল। খাজাঞ্চি, মুক্তারনামা নিয়ে এসো তো। এই কাগজ হলো ক্ষমতা প্রদানপত্র, অর্থাৎ মুক্তারনামা। মন্ত্রী আমার অনুপস্থিতিতে রাজ্য সামলাবে। এই নাও মন্ত্রী। ধন্যবাদ মহারাজ, আশা করি আমি আপনার মুখ রাখতে পারবো। সর্বনাশ! উফ, কষ্টে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। মহারাজ রানীমা চলে গেলেন, তোমরা চলে যাও, যাও, কালকে রাজসভায় দেখা হবে। আর হ্যাঁ, আমি মহারাজের মতো রাজসভায় বসবো না। আমি নিজের বাড়ি থেকেই রাজসভা নিজের মতন চালিয়ে নেব। কাউকে দরকার হলে ডেকে নেব। আচ্ছা, আমরা আমাদের বেতন পাবো তো? না, এই 1 মাস আমি কোনো বাজে খরচ করতে চাই না। তোমরা সবাই অকাজে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে মন্ত্রী মশাই। বেতন না পেলে আমাদের সংসার চলবে কি করে? সব তোমাদের ব্যাপার। যাও যাও যাও, নিজের নিজের বাড়ি যাও, যাও। এবার তো গাছতলায় বসে ভাগ্য গণনা করতে হবে। আমার তো এবার বাড়ি বাড়ি পুজো করতে যেতে হবে। মা, আমি কি করি? হ্যাঁ, 1 মাস এখন কেঁদে কেঁদেই মরি। মন্ত্রীটা আর কোনোভাবেই শুধরালো না। হ্যাঁ, মহারাজ যেতেই শয়তানি শুরু করে দিল। এখন 1 মাস হাতে লণ্ঠন। তুমি এখন রাজা, তুমি ওনাকে কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, রাজ্য থেকে তাড়িয়ে দিলে হিতে বিপরীত হবে। হ্যাঁ, বলছি এখন তো মহারাজ নেই। এই সময় এমন একটা কাজ করে মহারাজকে চমকে দিতে যদি পারো, তাহলে কিন্তু মন্দ হয় না। ঠিকই বলেছো গিন্নি, আমিও তাই ভাবছি, বুঝলে। আচ্ছা, তুমি গতবার শীতে 2টো সুন্দর আসন বানিয়ে দিয়েছিলে, মনে আছে? ওরকম আরো বানিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এই দুপুরবেলা তো আমার কোনো কাজ থাকে না গো। অবশ্যই পারবো, কিন্তু তোমার হঠাৎ আসন লাগবে কেন? আসনগুলো বিক্রি করলে কেমন হয়? কিছু অতিরিক্ত টাকা হলে তো মন্দ হয় না, বলো? তোমার মন্দ হবে কেন? বরং ভালোই হবে, ভালোই হবে। আমি আবার ভাবছি, রাজ্যের বাকি মহিলাও যদি দুপুরবেলাটা শুয়ে বসে না কাটিয়ে কোনো একটা হাতের কাজ করতো, তাহলে কেমন ভালো হতো। হ্যাঁ, প্রত্যেকেরই কিছু না কিছু রোজগার হতো। এক কাজ করি, হ্যাঁ, সবাই মিলে একটা জায়গায় সভা রাখি, ওখানেই খোলসা করব। তোমাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে গিন্নি। বেশ, তুমি যা বলবে। কি গো গোপাল দাদা, হঠাৎ ডাকলে যে? কি ব্যাপার? তোমার ডাক শুনে চলে এলাম। শোনো, তোমরা যে এসেছো এতে আমি খুব খুশি হয়েছি। আমি চাই আমাদের গ্রামের মেয়েরা সকলে এগিয়ে আসুক, নিজেদের বাড়ির আর হাতের কাজ শেষ করে ওরা এমন কাজকর্ম করুক যেটা ওরা পারবে আর যেটা ওরা জানে। এইভাবে এগিয়ে এলে ওরা স্বাবলম্বীও হবে আর বাড়তি 2টো রোজগারও হবে। বেশ, এতে নারী শক্তির বিকাশ হবে। একদম তাই। গোপাল, হঠাৎ করে তোমার এই রকম চিন্তা হওয়ার কারণ কি? কারণ একটাই, এখন মহারাজ বাণিজ্যে গিয়েছে। এদিকে আমরা যদি ঘরে ঘরে হস্তশিল্পের একটা বিকাশ ঘটাতে পারি, তাহলে মহারাজ পরবর্তীকালে আমাদের বানানো জিনিস বিদেশেও বিক্রি করতে পারবেন। এত বছর এই গ্রামে আছি, কাউকে কোনোদিন এই বিষয় নিয়ে ভাবতে দেখিনি। খুবই ভালো বলেছো, কিন্তু কিভাবে এগোনো হবে কিছু ভেবেছো? হ্যাঁ, ওই সেইটা নিয়ে আমার গিন্নি বলবে। বাবা বাবা বাবা, গোপাল, তোমরা কর্তা গিন্নি একসাথে মাঠে নেমে পড়েছো। দারুণ দারুণ। সবার আগে তো আমাদের একে অপরের পাশে থাকতে হবে, সবাই সবাইকে সাহায্য করতে হবে। এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে যে আমরা একা কিছুই করতে পারবো না। হ্যাঁ, কাল থেকেই আমরা কাজ শুরু করছি। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, ওই হইচই না করে বরং খুব সন্তর্পণে কাজটা করতে হবে তোমাদের। কারণ এখন এই রাজ্যের শাসন ওই মন্ত্রী মশাইয়ের হাতে, আর উনি তো নিজের ছাড়া অন্যের ভালো কোনো দিনই চাইতে পারেন না।
কিরে সন্ধ্যা, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? হাত লাগা। আমি তো ঝুড়ি বুনতে পারি না। ঝুড়ি বুনতে না পারিস, বেতটা তো এগিয়ে দিতে পারবি। পারবি না? গোপাল দাদার বউ কিন্তু বারবার বলেছে পাশে থাকতে। কাজ করতে পারো বা নাই পারো। এটা হয়ে গেলে আমরা মালা গাঁথবো। সন্ধ্যা রে, তুই আমায় সুতো কেটে দিবি, বল বল। দেখো প্রহরী, মহারাজ নেই, এখন সব দায়িত্ব আমার। তাই আমি যেভাবে বলবো সেভাবে রাজ্য চলবে, কেমন? তা আমাদের রাজ্যে খাজনা তো ভালোই ওঠে। হ্যাঁ, তা তো ওঠেই। তোমার দায়িত্বেই তো খাজনা আদায়ের ব্যাপারটা থাকে নাকি? এবারের কি খবর? এবারে খাজনা গতবারের চেয়ে অনেক বেশি উঠেছে, প্রায় 3 গুণ বেশি। বলো কি, 3 গুণ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে অপরাধের হার কমেছে 3 গুণ। মহারাজ বেশ ভালো শাসন করেছেন। সাংঘাতিক ব্যাপার কিন্তু। সবকিছু এত ভালো হচ্ছে কেন? তাহলে তো কেউ আমার কাছে বিচার চাইতে আসবে না। এই বটা ঘটাকে এক্ষুনি খবর দাও, যাও। আমাদের খুঁজতে হবে না, আমরা চলে এসেছি। তা আমি রাজা হওয়ার পরে কারো মনে রাগ ক্ষোভের কোনো খবর আছে নাকি? না 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 না, তা নেই। তবে তার চেয়েও আরো বড় খবর আছে। গোপাল যা প্যাঁচ কষেছে না। কি প্যাচ? আপনি কাগজে কলমে রাজা হলেও গোপাল জনগণের রাজা হয়ে বসে আছে। গতকাল না 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 না, এভাবে বেশি বার বাড়তে দিলে চলবে না। গোপাল, গোপালের বউ আর বাকি রাজ্যবাসীদের প্রত্যেকটা কাজের ওপর তোদের নজর রাখতে হবে, বুঝলি? তা তো রাখবই। এখন আপনি রাজা, শুধু আমাদের ওই বকশিসটা এবার হাত খুলে দেবেন লক্ষ্মীটি। ঠিক আছে, আরে সেসব নিয়ে তোদের আর ভাবতে হবে না। যা যা, এক্ষুনি কাজে লেগে পড়, যা। বটাদা, ওই দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? তোমরা কি রোজই কাজ করছো? হ্যাঁ, সংসারের কাজ সারা হয়ে গেলে সারা সকাল সারা সপ্তাহ কাজ করছি। কাজ জিনিসপত্র বিক্রি করছো কোথায়? গিন্নিমা সপ্তাহে একবার করে হাটে যাবে, সেখানে সব কেনা বেচা হবে। গোপালের বউ তো বেশ কোমর বেঁধেই নেমেছে তাহলে। গোপাল দাদা তো আছেই, কিন্তু গিন্নিমা একাই 100। তা কেমন লাগছে তোমাদের কাজ করতে? কেমন আবার লাগবে? ভালোই লাগছে, বরং দারুণ লাগছে। খারাপ লাগবে কেন বটাদা? তো তোমরা গ্রামের মেয়েরা কি সবাই খুব ভালো আছো? হ্যাঁ বটাদা, আমরা খুব ভালো আছি। আচ্ছা, কি ব্যাপার বলতো? বটাদা হঠাৎ এত খোঁজ করছে কেন? গিন্নিমাকে একবার জানানো উচিত, তোর কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। বল ওটা ঘটা, বল কি খবর নিয়ে এসেছিস বল। গোপালের বউ তো একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। সবাইকে দেখে বেশ খুশি খুশি লাগছে। মহিলা মহল তৈরি করেছে ওরা। আমি এখন এই রাজ্যের রাজা। হ্যাঁ, আর আমরা আপনার সাময়িক মন্ত্রী। শোন, মহারাজ কৃষ্ণচন্দ্র অত্যাধিক প্রজাদরদি ছিলেন, তাই সিন্দুক ভরাতে পারেননি। সিন্দুক ভরাতে গেলে প্রজাদের লুটতে হবে। এটা একদম হক কথা বলেছেন। প্রজা খুশি থাকলে রাজা খুশি থাকবে কি করে? সমর্পণ করা জীবনের কোনো মূল্যই নেই। তাই আপনাকে এমন একটা বুদ্ধি ভাবতে হবে যাতে এই 1 মাসের মধ্যে আপনি অগাধ সম্পত্তি করতে পারবেন। প্রচুর পয়সা কামিয়ে চিরকালের জন্য বিদেশ চলে যাবেন। এই তো একটা মনের মতো কথা বলেছিস এতক্ষণে। কি সুন্দর লাগছে আমার গলায়। সারাদিন শুধু বসে বসে গয়না গুছিয়ে গেলে হবে, তোমাকেও কিছু কিছু দায়িত্ব নিতে হবে। আমি আবার কি করব গো? তুমি কি জানো যে গ্রামের মহিলারা সংসার স্বামী সব ছেড়ে মহিলা সমিতি করছে? এটা কি ঠিক হচ্ছে? একেবারেই হচ্ছে না। স্বামী সেবায় তাদের প্রকৃত ধর্ম হওয়া উচিত। তুমি একটা কিছু ব্যবস্থা করো, আরে করতেই হবে। মহিলাদের কোনোভাবে ব্যস্ত রাখো, বুঝলে? অনেক দিন
ধরে ওই শুক্তো বাসনাটা এবার বলেই ফেলি। বলছি আমার তো খুব সাজতে ভালো লাগে, তাই ভালো বুদ্ধি। হুম, শুনুন শুনুন শুনুন, আগামীকাল থেকে গ্রামের সমস্ত মেয়েদের মন্ত্রীগিন্নি সেবায় সময় দিতে হবে। শুনুন শুনুন শুনুন। আজ কুড়িটা ঝুড়ি শেষ করবই। তোমার কি অবস্থা? আমি তো সকাল থেকে মালা গেতেই চলেছি, আজ একটু টেনে কাজ করবই যেভাবে। শুনুন শুনুন শুনুন, আগামীকাল থেকে গ্রামের সমস্ত মেয়েদের মন্ত্রীগিন্নি সেবায় সময় দিতে হবে। শুনুন শুনুন শুনুন। সে কি, সংসারের এত কাজ সামলে তো আমরা এটুকুই সময় পাই, সেটাও চলে যাবে? এ তো সাংঘাতিক কথা, এভাবে কি করে হবে? গোপাল দাদার গিন্নিকে শিগগিরই সব বলতে হবে। হায় হায়, ভগবান কি একবারও গরিবদের দিকে তাকাবেন না? মন্ত্রীমশাই কি নিষ্ঠুর গো! আমরা তো ওনার কোনো পাকা ধানে মই দিইনি, তাহলে এই অবিচার কেন? হ্যাঁ, এই একটা চিন্তাই তো আমাকে ভাবাচ্ছে গিন্নি। এখন যদি কালকে থেকে সবাই মন্ত্রী গিন্নির সেবাতেই চলে যায়, তাহলে আমাদের কাজের কি হবে? সব মেয়েরা কি সুন্দর কাজ করছিল? উনি কোনোভাবেই আমাদের ভালো দেখতে পারেন না। মহারাজ নেই বলে এখন উনি সাপের 5 পা দেখেছেন। তুমি কিছু একটা তো করো, তুমি কিছু একটা ভাবো ভাবো, যে কষ্ট আমরা পাচ্ছি সেটা যেন ন্যাপলা গুলটেরা না পায়। মন্ত্রী মশাইয়ের খামখেয়ালি পড়ার শিকার ওরা যেন না হয় গো। ওদের মা পিসিরা সবাই যদি সারাদিন মন্ত্রী গিন্নির দেখভাল করে, তাহলে ওরা কোথায় যাবে? গিন্নি, তুমি খুব ভালো বলেছো তো। দারুণ একটা উপায় এলো মাথায়। কাল থেকে তোমরা সবাই মন্ত্রীর বাড়ি যাবে, কিন্তু বাচ্চাদের সাথে নিয়ে যাবে। ওরা জিজ্ঞাসা করলে বলবে বাড়িতে কেউ নেই ওদের দেখা। আর সাথে এতে কাজ হবে? আমাকে ভরসা করো না গিন্নি। তুমি ছাড়া আর কে আছে আমাদের? ব্যাস, তাহলে ভরসা রাখো, উপায় ঠিকই হবে গিন্নি। আমাদের খিদে পেয়েছে, খেতে দাও। তো মহাজের ভ্যাই শুরু হলো। এই এই, তুই থামবি? মহাজ অলাতন শুরু হলো তো। আরে তোমাকে উপায় বার করতে বলেছিলাম, তুমি তো চাঁদের হাট বসিয়ে দিলে। হ্যাঁ, একটা কাজও কি তোমাদের দিয়ে হবে না নাকি? তোমার কথা মতো কাজ করেছি, আর আমি কি করব? দূর করো সবাইকে। আমি অন্য উপায়ে এদের জব্দ করব। এবার আমাকেই মাঠে নামতে হবে। হ্যাঁ, বল বটা ঘটা, কি বলবি বল। আর কি বলবো, গোপালের প্রশ্রয় এদের খুব বার বেড়েছে। ঘরের মেয়েরা সবাই রোজগার করছে। আগে তো দুটো খেয়ে বাঁচবে, তারপর তো হাতের কাজ। কিন্তু গোপালের কথা শুনে সবাই তো কাজ শুরু করে দিয়েছে। এভাবে কিন্তু গোপালের জনপ্রিয়তা আরো বেড়ে যাচ্ছে। আর এভাবে চললে আপনি তাৎক্ষণিক রাজা হয়েও 5 পয়সা রোজগার করতে পারবেন না। আমাদের মাথায় একটা দারুণ বুদ্ধি আছে। কি বুদ্ধি? এক কাজ করুন,
চারিদিকে রটিয়ে দিন উন্নয়নের জন্য কাল থেকে প্রত্যেক পরিবারকে 50 মোহর করে খাজনা দিতে হবে, কারণ তারা ঘরে ঘরে কাজ করছে, তাও আবার রাজার অনুমতি ছাড়া। ঠিক বলেছিস। আরে 50 মোহর খাজনা যে না দেবে তাকে আমার বাড়িতে এসে খেটে 50 মোহরের সমতুল্য কাজ করতে হবে। ভালো বুদ্ধি না? আপনার বাড়িতে কাজ করার ভয়ে সবাই মোহর দেবে, কারণ ওরা জানে এদিকে কাজ করলে ওরা নিজেদের হাতের কাজ করতে পারবে না। সাব্বাস! এই তো দারুণ বুদ্ধি, দারুণ। শোনো শোনো শোনো, রাজ্যের উন্নয়নের খাতিরে প্রত্যেক পরিবারকে 50 মোহর করে খাজনা দিতে হবে। এই খাজনা আগামীকাল সকালে সকলে মন্ত্রী মশাই অর্থাৎ বর্তমান রাজার বাড়িতে দিয়ে আসবে। খাজনা না দিলে সেই অর্থের পরিমাণ শ্রম দান করতে হবে। শোনো শোনো শোনো। অনেক কষ্টে তো মেয়েগুলো ঘুরে দাঁড়াচ্ছিল, এর মধ্যে আবার নতুন ঝামেলা। গোপাল গোপাল, তোমরা এটা মেনে নিও না। বলছে খাজনা নাকি 50 মোহর। এবার যারা দিতে পারবে না তাদের ওই মন্ত্রীর বাড়িতে গিয়ে খাটতে হবে। আর প্রশ্নই ওঠে না, ঘুরে দাঁড়াতেই হবে, পারতেই হবে। হ্যাঁ, এই মুহূর্তেই তো আমাদের ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরই ঠিক করতে হবে আমরা কি করব। তোমরা মেয়েরা কি চাও বলো? হ্যাঁ, কিন্তু মন্ত্রী মশাইয়ের এই অন্যায় অত্যাচারের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বলো তো? একটা কথা মনে রেখো, একতাই বল। আমরা সবাই একসাথে চেষ্টা করলে নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের হবে। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ। আমাদের আগের বারের মতন একটা চমক দিতে হবে। যতবার মন্ত্রী মশাই তোমাদের রোজগারের পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন, ততবার ওনার চাল আমরা বানচাল করে দেব। শোনো, আমরা একটা কাজ করব। মন্ত্রী মশাই, অত খাজনা দেওয়া যাবে না। পরিবার পিছু 50 মোহর মুখের কথা নাকি? হ্যাঁ, আপনি কাজ বলুন, কি কাজ করতে হবে, আমরা কাজ করে দিচ্ছি। আপনি শুধু বলুন কি কাজ করতে হবে, আমরা সবাই আপনার বাড়িতে কাজ করতে রাজি আছি। আরে এ তো আচ্ছা বিপদে পড়া গেল। পুরো রাজ্যের লোক সবাই তো চলে এসেছে। বলুন, আমরা অপেক্ষা করছি। কি করতে হবে বলুন। আমরা সবাই আপনার বাড়িতে কাজ করব, কিন্তু খাজনা দেব। আরে তোমরা মোট কতজন আছো? প্রায় সব রাজ্যবাসী আছে। আজকে থেকে আমরা কেউ আপনাকে খাজনা দেবো না, তার বদলে আপনার বাড়িতে কাজ করব। এই মাটি করছে ও মন্ত্রী মশাই, এত লোককে বাড়িতে জায়গা দেবেন কি করে? তোদের কিছুই করতে হবে না। ওরে তোদের কিছুই করতে হবে না, তোরা ফিরে যা, ফিরে যা 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 যা। আরে আমি আমার কথা ফিরিয়ে নিলাম, যা। তাহলে তো ভালোই হলো। এই চলো, তোমাদের কাউকে কোনো খাজনা দিতে হবে না। সবাই যেরকম কাজ করছিলে আবার শুরু করো। মহারাজ ফিরে আসলে তখন এর বিচার হবে। সত্যি বেশ ভালোই বাণিজ্য হলো। অনেক দেশের রাজাদের সাথেও কথা হলো। আমাদের দেশের আনাজ শস্য এবার বিদেশে রপ্তানি হবে। তা তোমরা সবাই কেমন আছো বলো? আমার অবর্তমানে মন্ত্রী কেমন রাজত্ব চালিয়েছে? খুব খারাপ মহারাজ। আপনি চলে যাওয়ার পরের দিন তো ওই আমাদের রাজসভায় আসা বন্ধ করে দেন। 1 মাস বাড়ি বসে কাটালাম। এই সব মিথ্যে কথা। সবাই সত্যি কথাই বলছি। আপনি একজন ঠক। মহারাজ, আপনি আর যাই করুন, মন্ত্রীর হাতে রাজ্যভার দেবেন না। আপনি চলে যাওয়ার পরে তো আমাদের রাজসভার কাজটা চলে যায়। তাই আমি নতুন বুদ্ধি বের করি। গ্রামের মেয়েদের দিয়ে হাতের কাজ করানো শুরু করি। তারা বেশ খেটে রোজগার করছিল, কিন্তু তাতেও ওনার কুদৃষ্টি পড়েছিল। একদম বাজে কথা বলবে না। আমি তো রাজ্যের মঙ্গলের জন্যই 50 মোহর করে চেয়েছিলাম। রাজ্যের না নিজের মঙ্গল সেসব ভালোই জানা আছে মন্ত্রী মশাই। আরে ঠিক আছে, ঝগড়া থামাও। শোনো গোপাল, তুমি বলছিলে না রাজ্যের মহিলারা হাতের কাজ করা শুরু করেছে, ওটা কিন্তু চালিয়ে যেতে হবে। এরপরে শস্যের সাথে বিদেশে আমরা আমাদের হস্তশিল্প পাঠাবো। দারুণ,
দারুণ প্রস্তাব মহারাজ, দারুণ প্রস্তাব। এভাবেই নারী শক্তির বিকাশ হবে। ধুস, এবারেও গোপাল বাজি মেরে দিল, আমি তো কিছুই করতে পারলাম না। সত্যি গোপাল দাদা, তোমার এই ঋণ কোনোদিন ভুলবো না। এই নাও, এই নাও মিষ্টি খাও। এই নাও গোপাল দাদা, মাংস খাও। এই নাও পায়েস খাও।